ইলিশ মাছ ভেজে কিংবা পুড়ে দুইভাবেই ভর্তা খেয়েছি, তবে এরকম ভর্তা আমি কখনো বানাইনি, আজকেই প্রথম বানালাম। আর খেতেও অনেক মজার হয়েছিল। যেহেতু খেতে অনেক মজা হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো ভর্তাটা বানানোর জন্য আমি পেঁয়াজ আর রসুন ধুয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ আর রসুনগুলো আমি খোসা সহই নিয়েছি, কারণ এগুলো ভাজবো। আর ভাজার সময় আমি একটুও তেল দেব না, তেল ছাড়া এগুলো ভেজে নেব। এই তো ভাজা প্রায় শেষ, এখন আমি এগুলো উঠিয়ে নেব একটা বাটিতে। তারপর এই প্যানটা ধুয়ে আমি এর ভিতরে সরিষার তেল দেব। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি ইলিশ মাছের একটা পিস, একটা লেজ দেব। তারপর একটা টমেটো 2 ভাগ করে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দেব। শুকনো মরিচ দিলাম, তারপর কাঁচা মরিচ দেব, আর একটু ধনিয়া পাতা দেব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ভেজে নেব। এই তো ভাজা প্রায় হয়ে গেল, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। তার আগে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। এই তো এদিকে ভাজা শেষ, এখন আমি একটা বাটিতে মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো থেকে এখন আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এদিকে টমেটো থেকে খোসাগুলো ছাড়িয়ে, যেহেতু ভাজার সময় কোনো লবণ দেওয়া হয়নি, তাই এখন একটু লবণ দিয়ে নেব। মরিচের সাথে লবণগুলো একটু মথে নেব। তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভর্তাটা বানাবো। এই তো পেঁয়াজ আর রসুনগুলো একটু মথে নিচ্ছি। এর ভিতরে এখন আমি বেছে রাখা মাছগুলো দেব। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পর ভালোভাবে ভর্তাটা করতে হবে, অর্থাৎ মথে নিতে হবে ভালোভাবে। এই তো ভর্তাটা বানানো শেষ, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আসলে আজকের এই ভর্তাটা করার উদ্দেশ্য ছিল খিচুড়ি দিয়ে খাওয়া। আজকে বাসায় মেহমান আসবে, তাই সকালের খাওয়ার আয়োজনের জন্য এই খিচুড়িটা রান্না করেছিলাম। এই তো রান্নাবান্না শেষ, এখন খাওয়ার পালা। এই ভর্তাটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য সত্যিই অসাধারণ ছিল।